দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। এই খামারটির নাম হলো ডট এগ্রো ফার্ম। এই ফার্মের যিনি মালিক রয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন। ওনার অনেক অভিজ্ঞতা, আমি আস্তে আস্তে যতটুকু শুনেছি অনেক অভিজ্ঞতা, অনেক কিছু উনি জানেন। ছাগলের পরিচর্যা বিষয়ে আপনাদেরকে অনেক পরামর্শ দিতে পারবে, সেই জন্যই আজকে ওনার কাছে আসা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার নাম বলে যদি পুরো ঠিকানাটা দেন। আমার নাম মোহাম্মদ রবিউল করিম। আমার খামারের নাম ডট এগ্রো। এটা অবস্থিত পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। আচ্ছা রবিউল ভাই, আপনি কতদিন থেকে এই খামারের সাথে জড়িত? আসলে এগ্রোতে আমি লং টাইম ধরেই আছি। এগ্রোতে আমি অলমোস্ট 10 ইয়ার্স হলো এগ্রোতে আছি। 10 বছর বিভিন্ন এগ্রো ধরনের প্রজেক্ট করেছি। এখন ফাইনালি আমি এই ছাগলের খামারটা শুরু করছি 4 বছর আগে। 4 বছর। আচ্ছা, প্রথমের দিকে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন? আমার খামারে প্রথমে আমি পাঠার সাথে আর 7টা ছাগি ছিল, টোটাল 8টা দিয়ে স্টার্ট করি। কি জাতের ছাগল দিয়ে শুরু করছিলেন? আমার পাঠাটা ছিল মূলত পিওর ব্রিডের হরিয়ানা। এটা ইন্ডিয়া থেকেই নিয়ে আসা, বর্ডার ক্রস করে। এটার বাবা মা ইন্ডিয়াতেই ছিল, এটা ইন্ডিয়া থেকেই নিয়ে আসা পাঠাটা। আর পাঠিগুলো আমার এই এলাকা থেকেই, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভালো মানের 6টা ছাগি কালেক্ট করি, সেখান থেকে আমার যাত্রা শুরু। সেটা কি আপনি খামার থেকে সংগ্রহ করছেন না হাট থেকে কিনছেন? না, আমি ম্যাক্সিমাম সবগুলোই খামার থেকে কিনছি। কারণ এটা সবাই জানে যে আসলে হাট বাজারে যে ছাগলগুলো পাওয়া যায় সেগুলো আসলে বিভিন্ন ধরনের রোগবালাই আক্রান্ত থাকে, বা এর কিছু কিছু অসুখ বিসুখ আছে যেটা এগুলো আসলে সুপ্ত আকারে থাকে। হ্যাঁ, এগুলো বোঝা যায় না। সেই জন্য আমি মূলত সবসময় চেষ্টা করছি, সবসময় শুরুর দিকে বিভিন্ন ধরনের স্টাডি করছি বা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছি, করে যেটা জানতে পারছি যেটা খামার থেকে কালেক্ট করাটাই বেটার হবে, তখন আমি খামার থেকে এগুলো সব কিছু। আচ্ছা, খামার থেকে যখন ক্রয় করলেন তখন কি একবারে বড় ছাগল নিছেন না বাচ্চা ছাগল দিয়ে শুরু করছেন? অ্যাকচুয়ালি আপনার যখন আমি স্টার্ট করি তখন ম্যাক্সিমামগুলোই ছিল বড়, আর 2-3টা ছিল ছোট। মানে ম্যাচুইড ছাগল নিছিলেন? মানে নেওয়ার কতদিন পরে হিটে আসছিল? নেওয়ার পরেই দেখা গেছে যে 2 মাস 3 মাস পরেই এগুলো হিটে আসছে, আর বেশ কিছুগুলো ছিল 1 মাস পরে হিটে আসছে। সেটা তো প্রথম অবস্থায় ছাগল কিনছেন। আচ্ছা, ওই ছাগলগুলো প্রথম অবস্থায় কয়টা করে বাচ্চা দিছিল? আমার এখানে ম্যাক্সিমামই 2টা, রেয়ার হচ্ছে 1টা আর 3টা। প্রথমবারে আমরা শুনি যে এই ছাগলগুলো নাকি একটা করে বাচ্চা হয়। না, আমার খামারে যেগুলো ছিল 90% 2টা করে বাচ্চা দিছে। 2টা করে বাচ্চা দিছে। বর্তমানে কতগুলো ছাগল আছে আপনার এখানে? বর্তমানে অ্যারাউন্ড 70টা আছে বাচ্চা সহ। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন এই 70টা ছাগলের জন্য কি কি খাবার দিচ্ছেন আসলে? এটা দানাদারগুলো সাধারণত আমি ডিপেন্ডস করে এগুলো ছাগলের বডি ওয়েটের উপর। বডি ওয়েটটা কেমন আছে, কি ধরনের, মানে কতটুকু পরিমাণ দিলে এর মনে করেন যে পারফেক্ট। তো অ্যাভারেজ আমি 300 থেকে 500 গ্রাম 600 গ্রাম পর্যন্ত অ্যাডাল্ট ছাগল প্রতি মানে দানাদারটা খাওয়ার। আর ঘাস তো পর্যাপ্ত দেই, মোটামুটি যতটুকু এর দরকার হয় পর্যাপ্ত পরিমাণ ঘাস। আচ্ছা, কি কি ঘাস লাগাইছেন আপনার ফার্মের জন্য? আসলে আমার তো এখানে বেশ অনেকগুলো জমি নেওয়া। হ্যাঁ, আমার পাশাপাশি গরুর খামার আছে। তো দেখা যাচ্ছে যে আমি ছাগলের জন্য স্পেসিফিকভাবে যে একটা নির্দিষ্ট একটা ঘাস করবো সেটা করি নাই। কেন করি নাই? ছাগলের বডি স্কোরটা ঠিক রাখতে গেলে কিন্তু ছাগলের চাষ করা ঘাসটা থেকে ওই পরিমাণ পুষ্টি পাওয়া যায় না। সেই জন্য প্রাকৃতিকভাবে যে ঘাসটা হয় এই ঘাসের চাষের পাশাপাশি সেই ঘাসটাই আমি ছাগলকে বেশি পরিমাণে দিই। প্রাকৃতিক ঘাস? হ্যাঁ, প্রাকৃতিক ঘাস। আচ্ছা, আমি নেপসুম লাগাইছি, জার্মান লাগাইছি, তারপরে তো মনে করেন যে জাম্বু ঘাস লাগাইছি। এই ঘাসের পাশাপাশি যেগুলো আপনার প্রাকৃতিক ঘাসটা হয় সেই ঘাসটার 70% দিই, আর যেটা চাষ করা ঘাস সেটা 30% দিই। এই হিসাবে আমি ঘাসটা দিই। আমি যতগুলো খামার ভিজিট করেছি আপনার এই পাবনায়, তো সব থেকে আপনার ছাগলগুলা একটু গ্রোথফুল দেখতেছি, একটু মানে হেলদি মনে হচ্ছে আমার কাছে। এইটার কি কোনো টিপস আছে? না, এটা টিপস আসলে তেমন কোনো টিপস নাই। এটা আসলে ছাগলকে দেখে বুঝতে হবে যে ছাগলের বডি স্কোর কেন ঠিক নাই, এবং ছাগলের এই বডি স্কোরের উপরে কিন্তু ডিপেন্ডস করে সব কিছু। ছাগলের বডি স্কোর ঠিক না থাকলে ছাগলের টাইম মতো হিটে আসবে না, টাইম মতো বাচ্চা হবে না। ম্যাক্সিমাম খামারেরই আমাকে কোশ্চেন করে যে ছাগল সময় মতো হিটে আসতেছে, বাচ্চা দিচ্ছে 3 মাস বয়স হয়ে গেছে তাও হিটে আসতেছে না। এর পিছনে বাচ্চা অনেক দুর্বল হয়, দুধ পায় না, বাচ্চা পায় না। এগুলো আসলে সবকিছু একটা নিয়মতান্ত্রিক ওয়েতে আপনাকে খামার চালাইতে হবে, দীর্ঘমেয়াদীভাবে প্রজেক্ট নিতে হবে। আপনি শর্ট টার্ম নিয়ে আসলেন, আপনি 2 দিন খুব ভালো খাওয়াইলেন আর পরবর্তীতে খাওয়াইলেন না, এরকম না। আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে ছাগলের কোন সময়টা বেশি পরিমাণ খাবার দরকার, কোন সময়টাতে আপনার অল্প পরিমাণ দানা দিলে হয়ে যাবে। আপনাকে ক্যালকুলেশন করতে হবে এইভাবে যে আমি ছাগলকে শুধু খাওয়াইলে আমি প্রচুর খরচ করলাম, আপনি কিন্তু খামারে লাভবান হতে পারবেন না।
আপনাকে হিসাব করতে হবে যে আমার একটা ছাগল পিছু কত খরচ হচ্ছে এবং কত আয় হচ্ছে, ততই আপনি তবেই আপনি কিন্তু খামারটা টিকে রাখতে পারবেন। এখন দেখেন একটা হিসাব, আপনার মনে করেন যে একটা ছাগল ডেইলি যদি আমি তাকে 500 গ্রাম করে খাবার দিই, তার কিন্তু কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। সেজন্য আমি যেটা করি, ছাগলটা যখন হিটে আসে, যখন আপনার ছাগলটা যখন প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্ট 1 থেকে 3 মাস পর্যন্ত একে তেমন কোনো দানাদার আমি দেই না। তখন দানাদার একদম বন্ধ না, তেমন কোনো দেয় না, তখন 50% কমায় অল্প দেয়। হ্যাঁ, যখন ছাগলের প্রেগনেন্টের বয়স আপনার 3 মাস হয়ে যায়, 3 মাস থেকে আবার প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত তখন ফুল দানাদার খাওয়াই। এই নিয়মের কারণে মনে করেন যে ছাগলটা সুস্থ আসবে, আবার টাইম মতো হিটে আসবে, মানে সবকিছু একটা মানে হিসাব মতো চলতে হবে। আসলে ছাগলের সবচেয়ে ভাইটাল ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে কৃমিনাশকটা। টাইম মতো কৃমিনাশক করতে হবে এবং টাইম মতো আপনার ভ্যাকসিনেশন করতে হবে। কতদিন পর পর কৃমিনাশক করতেছেন? আমি এটা 4 মাস পর পর কৃমিনাশক। 4 মাস পর পর। আর ভ্যাকসিনটা কতদিন পর পর? 6 মাস পর পর। 6 মাস। ভ্যাকসিনটা তো আপনি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে? হ্যাঁ, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসি। সেটা ওরা এসে দিয়ে যায় না, আপনি নিজেই আবার নিয়ে আসেন? ওদের কল করলে ওরা এসে দিয়ে যায়। আচ্ছা, ভ্যাকসিন তো করলেন, কিন্তু এই ছাগলের প্রাথমিকভাবে কোনো রোগবালাই দেখেন কিনা? আসলে প্রাথমিক রোগবালাই বলতে আপনার বোঝা যায় যে সাধারণত ছাগলের ক্ষেত্রে সবাই বলে যে পেট ফাঁপা বা পাতলা পায়খানা, সর্দি জ্বর, এইগুলোর সব ধরনের অসুখের মূল কারণটাই হচ্ছে কৃমি। আপনি কৃমিটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, কৃমির ট্রিটমেন্টটা করে, তাহলে কিন্তু এই সব ধরনের সমস্যা থেকে আপনি অনেকটা সেফ, ছাগলটা অনেক হেলদি থাকবে, অনেক সেফ পাবেন। যখনই ছাগল অসুখ হবে না, তখন ছাগল আপনার হেলদি হবে অটোমেটিক্যালি। যখন একটা ছাগলের পাতলা পায়খানা, তার শরীর দুর্বল হয়ে যাবে, পানি শূন্যতা হয়ে যাবে, তখন সে দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনাকে সবসময় কৃমি মুক্ত, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। খামার দেওয়ার পর থেকে আপনি ফুড পয়জনিং পাইছেন কিনা? ফুড পয়জনিং আমি ওই রকম পাই নাই, 2-1টা। বা সর্দি জ্বর কিছু কিছু তো থাকবেই, হ্যাঁ, কিছু কিছু থাকবেই। বাট আমি সবসময় মানে আগেই প্রিপারেশনটা নেই। যেমন শীত আসতেছে, শীতের আগে কী ধরনের প্রিপারেশন নিলে ছাগলের সর্দি জ্বরটা কম হবে বা পাতলা পায়খানা কম হবে, সেটা কিন্তু আমি আগে প্রিপারেশনটা নিয়ে রাখি। শীতের আগে কি আপনি ওই যে ঘর ঘিরে দেন? ঘরের চারদিক দিয়ে সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে শীতের আগে শীতের বাতাসটা কোনো ক্রমেই শরীর ছাগলের গায়ে লাগানো যাবে না। সেই জন্য আমি শেডের পুরোটা সাইডটাই আপনার ত্রিপল দিয়ে হোক আর শক্ত ধরনের কোনো কাপড় দিয়ে হোক আমি সম্পূর্ণটা মরাই দিই। আর রাতে বাল্ব জ্বালান কিনা? রাত্রে আসলে এটা আমি খুব রেয়ার, বাল্ব জ্বালে শুধুমাত্র নিউ বর্ন বেবির ক্ষেত্রে। অ্যাডাল্ট ক্ষেত্রে আমি কোনো ওই আপনার বাল্বও জ্বালাই না, আবার অনেকেই শীতের পোশাক পরা দেয়, সেটাও করি না। শীতে এইটাই আপনার গরম করে অনেকেই পানি খাওয়ায়, আমি এগুলো দরকার হয় না। শীতের মধ্যে আমি ছাগলটা দেরিতে শেড থেকে বের করি, যখন রোদ ওঠে বা যেদিন রোদ ওঠে না একটু দেরিতে বের করি এবং আর্লি শেডের মধ্যে দিয়ে দেয়। দিনে পর্যাপ্ত খাবার দেয়, খাবার যত খেতে পারে। আচ্ছা, আর আপনার শীতের মধ্যে সবচেয়ে খাবার বেশি পরিমাণে দিতে হয়, যেন শরীরে সবসময় এনার্জি থাকে। এই জিনিসটা আমি করি। আচ্ছা, আর একটা বিষয়, ছাগল লালন পালনের ক্ষেত্রে মানে কিভাবে ঘরটাকে গুছাই নিলে আসলে একটা ভালো পরিবেশ পায় ছাগল? আসলে ছাগলের আপনার মনে করেন যে এই যে বললেন ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু বেশি। ছাগলের বাসস্থানটা যদি ঠিক থাকে, তাহলে এটা থেকে অনেকটা আপনার করবেন। সবসময় আপনার ছাগল কিন্তু উঁচু স্থানে থাকতে পছন্দ করে। ছাগলকে যখনই আপনি মাটিতে রাখবেন, তখন ঠান্ডাজনিত রোগটা বেশি হবে। সেই জন্য মাটি থেকে যেন 2-3 ফিট উঁচুতে থাকে, সে ধরনের বাসস্থান তৈরি করতে হবে। এটা আসলে নিজে থেকেই বুঝতে হবে যে কার জন্য কোন বাসস্থানটা বেটার, ঠিক সেভাবে তাকে তৈরি করতে হবে। আচ্ছা, একটা ঘর মনে করেন আমি তৈরি করব, সেক্ষেত্রে কত টাকার মধ্যে ঘর একটা ভালো হয় মনে করেন আপনার মতন 60-70টা ছাগলের জন্য? 60-70টা ছাগলের জন্য আপনার অ্যাট এ টাইম, তার ফার্স্ট টাইমেই তো সবার তো 60-70টা ছাগল থাকে না। সেই জন্য আমি যেটা শুরু করছিলাম, যখন আমার অল্প পরিমাণে 7-8টা ছাগল ছিল, তখন আমি কি করছি, ছাগলকে তো অবশ্যই সুস্থ রাখতে হবে। সেই জন্য আপনার চকি আছে, আপনার কাঠ দিয়ে তৈরি করে। হ্যাঁ, আমি ছোটো ছোটো চকি তৈরি করেছিলাম, একটা চকির উপরে 4-5টা করে ছাগল থাকছে। এটা ঘরের মধ্যে ওই চকিগুলো দিয়ে চকির উপরে রাখছে। দেন ডে বাই ডে যখন আমার ইনক্রিজ হয়েছে ছাগল, তখন মনে করেন আমি আস্তে আস্তে প্ল্যানটাও চেঞ্জ করে আপনার আমার যে শেডটা দেখতেছেন, সেটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের। না, এর ভিতরে আমরা দেখলাম যে আপনি মনে হয় বাচ্চা একদিকে রাখেন, পাঠা একদিকে, বুড়ানি ছাগল একদিকে। হ্যাঁ, দেখলাম মূল কারণ হচ্ছে যখন একটা ছাগল বাচ্চা দেবে, সেই প্রেগন্যান্ট অথবা যে আপনার কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে বা বাচ্চা দিছে, সেগুলো তো আর সবার সঙ্গে রাখতে পারি না। এইগুলোর জন্যই আমার ছোট ছোট করে আপনারই করা। হ্যাঁ, 4 বছর থেকে খামার করতেছেন, আসলে ছাগলের আয় ব্যয়টা যদি একটু বলতেন। বাৎসরিক তো একটা আয় ব্যয় আছে,
ছাগল হ্যাঁ অবশ্যই আছে। ছাগল পালন অনেকেই বলে যে লাভ হয় না, অনেকেই বলে প্রচুর লাভ। আসলে ছাগল লাভজনক যদি আপনার এর সঠিক পরিচর্যা করতে পারেন এবং ছাগলকে মিসইউজ হতে দেওয়া যাবে না। মিসইউজ বলতে বোঝাচ্ছে টাইম মতো হিটে আসতে হবে, যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোকে সঠিকভাবে আপনাকে বড় করতে হবে। ম্যাক্সিমাম খামারে দেখবেন যে 10টা বাচ্চা হয় 3-4টা মারা যায়। এইটা হতে দেবেন, আপনার মর্টালিটির হার একদম 0%-এ নিয়ে আসতে হবে, আর টাইম মতো হিটে আসতে হবে, তাহলে ছাগলের খামার কখনোই লস হবে না। এই দুইটা কারণেই মানুষ ছাগলের খামার করতে পারে না এবং লস হয়। আচ্ছা, বাৎসরিক আপনার এই খামার থেকে আসলে প্রফিট কিরকম আসতেছে ছাগলের? এভাবে তো আসলে ওই রকম আমি ক্যালকুলেশন কখনো করি নাই। তবে আপনার মনে করেন যে আমি গত বছরেও মনে করেন 5 লাখ টাকার আমি ছাগল বিক্রি করছি। 5 লাখ টাকা? 5 লাখ টাকা ছাগল বিক্রি। অ্যাভারেজ আপনার মনে করেন প্রতি মাসে আমার যদি আমার 10-20 হাজার টাকা খরচ হয়, ম্যাক্সিমাম 25,000 টাকা, তাহলে 25,000 টাকা খরচ হলে ইয়ারলি আমার মনে করেন 2-3-2.5 লাখ টাকার মতো খরচ আছে। তারপরেও 2 থেকে 2.5 লাখ টাকা তো আসবে। 2-2.5 লাখ টাকা সেভ হয়। আচ্ছা, আর একটা বিষয়, আপনার ছাগলগুলো যেহেতু অনেক ভালো ভালো জাতের, সেক্ষেত্রে দেখা যায় অনেক ছাগলের 3টা বাচ্চা হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই বাচ্চাটা প্রপার দুধ পায়? হ্যাঁ, আমার এখানে যে ছাগলগুলো আছে আপনাকে একটা মানে ভালো খামার তৈরি করতে হইলে সব দিকে আপনাকে নজর রাখতে হবে। মা ছাগল প্লাস বাবা ছাগল মানে পাঠাটা ভালো হইতে হবে, গুণগত বৈশিষ্ট্য অবশ্যই ভালো হইতে হবে যেন বাচ্চাগুলো ভালো আসে। পাঠা যদি ভালো নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ভালো হবে না। বাচ্চা ভালো না পাইলে আপনি মার্কেট ভ্যালু পাবেন না। সেজন্য আপনাকে পাঠা নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো পাঠা নির্বাচন করতে হবে, পাশাপাশি এমন ছাগি নির্বাচন করতে হবে যে ছাগি থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ যেন সে বাচ্চাকে দুধ দিতে পারে। হ্যাঁ, আপনার পাঠা ভালো হইলো, বাচ্চা ভালো আসলো, বা দুধ পাচ্ছে না, তারপর আবার খাবারের উপরেও ডিপেন্ড করে। খাবারের উপর তো ডিপেন্ড করেই। আপনি খাবার তো অনেক ছাগল আছে যে আপনি খাবার দিচ্ছেন পর্যাপ্ত কিন্তু দুধ পাচ্ছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে কি হচ্ছে, সাপ্লিমেন্টারি হিসেবে আদার্স দুধ খাওয়াইতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ারও আপনার ওখানে মানে চলে যাচ্ছে। মানে একটা ছাগলকে যদি আলাদা দুধ খাওয়াইতে হয়, হ্যাঁ, তখন আবার ওর পিছনে আলাদা পরিচর্যার ব্যাপার আছে। আবার মনে করেন যে পাশাপাশি দুধের একটা কস্টিং আছে, তখন খামার কস্টিংটা কিন্তু বেড়ে গেল। সেজন্য আমি যেটা করছি, মনে করেন শুরু থেকেই আমি যে ছাগলগুলো ভালো পরিমাণে দুধ দেয়, মানে দুধের যেন ঘাটতি না হয়, সেই ধরনের ছাগলগুলো আমি বাছাই করে আমার খামারে কিনছি। ইয়ারলি আমি সবসময় কি করি, যে ছাগলগুলো দেখা যাচ্ছে যে ভালো পরিমাণে বাচ্চা দিচ্ছে না, দুধের পরিমাণ ভালো না, সেগুলো কিন্তু আমি কালিং করে দিই, ছাঁটাই করে দেন। আমি ম্যাক্সিমাম খামারে আসলে ঘুরছি, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম যে দেখা গেছে যে বাচ্চা হয়ে গেছে, দুধ পাচ্ছে না, তখন আবার একটা ছাগল কিনতে যায় তিনি। হ্যাঁ, এরকম সমস্যার মধ্যে আসলে আমরা পড়ি, এই জন্যই আসলে বলতেছি। আচ্ছা যাক, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার খামারে অনেক ছাগল দেখতেছি বড় বড়, পাশাপাশি অনেক বাচ্চা আছে। আমাদেরকে অনেকেই ফোন করে থাকে যে ভালো বাচ্চা কোথায় পাওয়া যাবে, কোন খামার থেকে ছাগল নিলে ভালো হবে। যেহেতু আমার কাছে মনে হয়েছে যে আপনার ছাগলগুলো অনেক হেলদি, দুধ অনেক ভালো দেখলাম, তো সেক্ষেত্রে কেউ যদি ছাগল ক্রয় করতে চায় তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আসলে? আমার সঙ্গে আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোন নাম্বার নাই, আমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিলাম। সেই ক্ষেত্রে যদি সরাসরি আসতে চাইলে আরো ভালো। আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে আসলে দেখে শুনে কেনাই ভালো। যে কেউ যদি খামার করতে চায় বা ইচ্ছুক হয়, তাকে শিখতে হবে, জানতে হবে, দেন করতে হবে। হ্যাঁ, এখন মনে করেন খামারে আসলে শুধু ছাগলই কেনা না, এখানে কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা হবে, কিভাবে ঘরটা তৈরি করছে, কি ধরনের খাবার দিচ্ছি, এই যে পরিচর্যাগুলো আছে, এগুলো শিখতেও পারলো, জানতেও পারলো, আর পাশাপাশি দেখে যেগুলো ভালো লাগে সে ছাগলটার রোগ আছে কিনা নিজের চোখে দেখবে, যে খাচ্ছে কি রকম, দৌড়াদৌড়ি কি রকম হচ্ছে, এই বিষয়গুলো আসলে জানতে পারবে। আচ্ছা, আর একটা বিষয়, ধরেন যে আমি নতুন অবস্থায় খামার করব, অনেক ভাইয়েরা প্রশ্ন করে নতুন অবস্থায় খামার করব আসলে কিভাবে শুরু করলে ভালো হয়। আচ্ছা, আমি কি বড় ছাগল দিয়ে শুরু করব না ছোট ছাগল দিয়ে শুরু করব, সেক্ষেত্রে কি বলবেন আসলে? এইটা আসলে একটা খুব কঠিন একটা কোশ্চেন। এটা ডিপেন্ডস করে তার নিজের মেন্টালিটির উপরে। অনেকেই চায় যে আমি ছোট থেকেই মনে করেন ছোট বাচ্চাকে আমি নিজের থেকে পরিচর্যা করবো যেন এর কোনো ধরনের পুষ্টির অভাব না হয়, এবং যখন বাচ্চা দেয় তখন থেকেই যেন একটা ভালো ধরনের গ্রোথ থাকে এবং ভালো বাচ্চাগুলো যখন পেতে থাকি, সেই জন্য অনেকে ছোট থেকে শুরু করে। অনেকেই মনে করে যে না, আমি প্রথম থেকেই ছাগি দিয়ে শুরু করবো যেন আমি প্রথম থেকেই প্রোডাকশনটা পেতে পারি। তো সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়, যেটা বললেন দুধ থাকে না, আবার দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে যে ওর গ্রোথটা থাকার কথা, বডি স্কোরটা ঠিক থাকতেছে না, কারণ ভালো মানে পাঠা দিয়ে ব্রিড করানো হয়েছে, তো যে পরিমাণে ওর পুষ্টিগুণ দরকার ছিল শরীরে সেটা নাই, আর বাচ্চা থেকে আপনি পালন করলে সেই ধরনের প্রবলেমটা থাকতেছে না।
তো সেই ক্ষেত্রে দুটো দিয়ে শুরু করতে পারে সে চাইলে। সেটা বাচ্চা হোক, বাচ্চা হোক, বাচ্চা থেকে হইলেই ভালো হয়। বাচ্চা থেকে হইলে আপনার ওই একটা কথা বললাম, যেটা আপনি প্রথম থেকে আপনি ভালো মানের খাবার খাওয়াচ্ছেন, সো এর প্রোডাকশনটাই ভালো পাবেন। আচ্ছা রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন। আমরা মনে করি যারা এই ভিডিওটা দেখবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। তো আপনি ভালো থাকবেন, আপনার জন্য আমাদেরও দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মতন এরকম সফল খামারিদেরকে তুলে ধরতে পারি। হ্যাঁ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি রবিউল ভাইয়ের ছাগল দেখে আপনাদের পছন্দ হয়, সেক্ষেত্রে রবিউল ভাইয়ের খামারে সরাসরি আসতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রবিউল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে সেখানে যোগাযোগ করতে পারবেন, পরামর্শও নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।